হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে জানাই মেরি ক্রিসমাস। আশা করছি সকলে খুবই ভালো আছো। আর আজকে কোনো ব্লগ ভিডিও নয়, খুবই স্পেশাল একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা অনেকেই আমার হাতের রেসিপির ভিডিও দেখতে বেশি পছন্দ করো, তাই ভাবলাম এই বড়দিনের স্পেশাল নয় একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আর এই বড়দিন মানেই কেকের কথাই আমাদের সবার প্রথমে মাথায় আসে। তবে এটা কোনো নর্মাল বা সিম্পল কেক নয়, ডিম ছাড়া সম্পূর্ণ নিরামিষ মালাই কেকের রেসিপি তোমাদেরকে বানিয়ে দেখাবো। আর এই কেকটা মাইক্রো ওভেন বা কোনো কেক টিন ছাড়াই তৈরি করে দেখাবো। এই মালাই কেকটা ডিম ছাড়া তৈরি হলেও খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, যেটা বানাতে বাড়িতে থাকা সামান্য অল্প উপকরণ দিয়েই সম্ভব। তাহলে চলো বাড়িতে আমি খুব সহজেই এই মালাই কেক কিভাবে তৈরি করি সেটাই তোমাদের বানিয়ে দেখাই। মালাই কেক বানানোর জন্য সবার প্রথমে একটা কেক তৈরি করে নিতে হবে। তাই সেই কেকের ব্যাটারটা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি একটা বাটি নিয়েছি। এবার এই বাটির মধ্যে ছোট এক বাটি দুধ ঢেলে নিচ্ছি। এরপর এই দুধের মধ্যে 1 চামচ হোয়াইট ভিনিগার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই অবস্থায় এটাকে 10 মিনিট রেখে দেব। কিছুক্ষণ পরে এটা এইভাবে রেখে দেওয়ার জন্য হালকা ছানা কাটার মতো হয়ে গেছে। তারপর ওই বাটির হাফ বাটির কম মাপ করে সাদা তেল ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চামচের সাহায্যে ওগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা এখানে সাদা তেলের পরিবর্তে অলিভ অয়েলও ব্যবহার করতে পারো। এরপর ওই একই বাটির মাপ করে হাফ বাটি গুঁড়ো করা চিনি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে কেকের মধ্যে মিষ্টি ভাবটা তোমরা কে কেমন পছন্দ করো সেই বুঝে কম বা বেশিও দিতে পারো। গুঁড়ো করা চিনিটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে চিনিটা গুঁড়ো করে ব্যবহার করলে ভালো হবে। আর এটা মেশানোর জন্য চামচের পরিবর্তে আমি এখানে তারের হুইস্কার ব্যবহার করছি, তাতে করে মেশানোটা ভালো হবে। সমস্ত উপকরণ স্মুথ হওয়া পর্যন্ত এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ওই বাটিটাকে সরিয়ে রেখে আর একটা বড় বাটি নিয়ে নিয়েছি। আর বাটিটার মধ্যে একটা ছাঁকনি রেখে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। এরই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেকিং পাউডার, হাফ চামচ খাবার সোডা বা বেকিং সোডা, আর খুব সামান্য পরিমাণে লবণ। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কোকো পাউডার। তবে এটা একেবারে অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। তারপর একটা চামচ দিয়ে সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে চেলে নিতে হবে। এই সময় সব শুকনো উপকরণগুলোকে অবশ্যই কিন্তু ভালো করে চেলে নিতে হবে, তবেই কেকটা খুব সফট আর স্পঞ্জি হবে। সব কিছু ভালো করে চেলে নিয়ে ওটাকে সাইডে রেখে আবারও একটা বড় বাটি নিয়ে নিয়েছি। তারপর ওই বাটির মধ্যে প্রথমে ওই দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এরপর ওর মধ্যে চেলে রাখা সব শুকনো উপকরণের মিশ্রণটা থেকে অল্প করে প্রথমে দিয়ে দিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে প্রথমে ওই উপকরণটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর আবারও বাকি মিশ্রণটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। একবারে সবটা না মিশিয়ে দুবারে অল্প অল্প করে মিশ্রণটা দিয়ে মিশিয়ে নিলে ভালো হবে। এইভাবে সব উপকরণটাকে একেবারে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা কিছুক্ষণ মেশানোর পর হাফ বাটির কম মাপ করে অল্প দুধ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এতে করে কেকের গন্ধটা খুব ভালো আসবে। তোমরা তোমাদের পছন্দ মতো এলাচের গুঁড়ো বা যে কোনো এসেন্স দিতে পারো। যে কোনো কেক তৈরি করার সময় উপকরণগুলোর মাপ আর স্টেপগুলো ঠিকঠাক না হলে কেকটা কিন্তু কখনোই স্পঞ্জি বা নরম হবে না। মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেবার জন্য আমি এখানে চামচের বদলে ওই তারের হুইস্কারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে করে মিশ্রণটা খুব ভালোভাবে মিক্স করা যাবে। তবে এই সময় অবশ্যই কিন্তু চামচ বা তারের হুইস্কারের সাহায্যে যে কোনো একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করতে হবে। আমাদের কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এটাকে এই অবস্থায় আর বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গেই বেক করতে দিতে হবে। তাই এখানে একটা গোল অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি কেক টিনের পরিবর্তে। কেক টিন না থাকলেও যে কোনো বাটিতেই কিন্তু বেক করা যাবে। এরপর বাটির ভেতরটা ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি। অয়েল ব্রাশ করা হয়ে গেলে ওই বাটির মাপ করে একটা কাগজ কেটে ওর মধ্যে সেট করে নিচ্ছি। তারপর ওই বাটির ভেতরে কাগজটার ওপর দিয়ে এবং বাটির ভিতরের চারপাশ আবারও খুব ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এতে করে কেকটা বেক হয়ে গেলে খুব সহজেই বের করা যাবে। এবার ওই বাটির মধ্যে ব্যাটারের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আশা করছি আজকের এই কেকের রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করলে তোমাদের বানানো কেকটাও কিন্তু খুব স্পঞ্জি আর নরম হবে। তাই আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো প্লিজ। তারপর বাটিটা ধরে ঠুকে ঠুকে একটু ট্যাপ করে নিচ্ছি। এতে করে ব্যাটারটা ভালো মতো সেট হয়ে যাবে। এবার কেকটা গ্যাসেই বেক করতে দেবো। তার জন্য গ্যাসে আগে থেকে একটা প্রেসার কুকারে কিছুটা বালি দিয়ে 5 মিনিট আগে থেকে বসিয়ে প্রিহিট করে নিয়েছি। এরপর এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম।
তারপর ওই স্ট্যান্ডের ওপরে কেকের ব্যাটারের বাটিটা বসিয়ে দিচ্ছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে কেকটাকে বেক হতে দেবো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো। এই সময় প্রেসার কুকারের সিটিটা কিন্তু অবশ্যই খুলে দিতে হবে। আর প্রায় আধ ঘন্টা পর প্রেসার কুকারটা একবার খুলে চেক করতে হবে। ওদিকে কেকটা বেক হতে থাক, আর এই সময় মালাই কেকের মালাইটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, আর তাতে অল্প ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গলে গেলে বড় কাঁচের কাপের 1 কাপ মানে 450 গ্রাম দুধ ওর মধ্যে ঢেলে দিচ্ছি। দুধ আর ঘি একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে 1 কাপ মতো গুঁড়ো দুধ ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আবারও সবকিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটতে শুরু করলে অল্প এলাচের গুঁড়ো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ওটাকে দুধের সাথে ভালো করে মিক্স করে নিয়ে এবার 1/2 কাপ কনডেন্স মিল্ক ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে দুধটাও খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর মালাইয়ের টেস্টটাও খুব ভালো আসবে। তবে তোমাদের হাতের কাছে এটা না থাকলে তোমরা এটা স্কিপও করতে পারো। আর এখানে আমি যেহেতু কনডেন্স মিল্ক ব্যবহার করেছি তাই চিনিটা আর দিলাম না। যেহেতু এই কনডেন্স মিল্কটা অনেকটাই মিষ্টি হয়, তবে তোমরা ওটা না দিলে মিষ্টির ভাবটা বুঝে নিয়ে চিনির পরিমাণটা ব্যবহার করো। আর বিশেষ কিছু ওর মধ্যে দেব না। এটাকে এবার ক্রমাগত একটানা নেড়ে যেতে হবে যতক্ষণ না এটা বেশ অনেকটাই ঘন হয়ে আসে। দুধটা একটানা নাড়তে নাড়তে বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। এই সময় মিষ্টিটা একটু ব্যালেন্স করার জন্য খুব সামান্য পরিমাণে অল্প লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে ওর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেশ, মালাইটা প্রায় হয়ে এসছে। এটাকে আর বেশিক্ষণ ঘন করব না, কারণ মালাইটা ঠান্ডা হয়ে গেলে এটা আরো বেশি ঘন হয়ে যাবে। তাই গ্যাসটা বন্ধ করে এটাকে এবার নামিয়ে নেব। এদিকে আমাদের কেকটাও মনে হচ্ছে হয়ে গেছে, কারণ খুব সুন্দর কেকের একটা গন্ধ বেরোচ্ছে। তাই প্রেসার কুকারের ঢাকনাটা এবার খুলে নিচ্ছি। তবে ভেরি সরি, ভিডিওর কিছু ক্লিপিং কিছু সমস্যার জন্য ডিলিট হয়ে গেছে, কারণ এখানে আমি প্রথমেই একবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে কেকের ওপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়েছিলাম, যেটার ভিডিওটা এই কারণে দেখাতে পারলাম না। দেখো কেকটা আমাদের হয়ে গেছে কিনা এটা বোঝার জন্য একটা টুথপিক দিয়ে এটা দেখে নিচ্ছি। আমি কেকের চারদিকেই কাঠিটা গেঁথে চেক করে নিচ্ছি। দেখো কাঠিটার মধ্যে একদমই কিছু লেগে যাচ্ছে না, তার মানে কেকটা আমাদের একদম রেডি হয়ে গেছে। তাই কেকটাকে এবার প্রেসার কুকার থেকে বের করে নিচ্ছি। এবার এটাকে একটু ঠান্ডা হতে দেব। কিছুক্ষণ পরে কেকটা একদম ঠান্ডা হয়ে গেছে, তাই কেকের চারপাশটা একটা চামচ দিয়ে আলগা করে নিচ্ছি, যাতে খুব সহজেই বাটি থেকে বেরিয়ে যায় কেকটা। আবারও ভিডিওর কিছু ক্লিপিং ডিলিট হয়ে যাওয়ায় দ্বিতীয়বার কেক বানিয়ে তোমাদেরকে এই ক্লিপটা দিচ্ছি। এক্ষেত্রে প্লিজ তোমরা একটু মানিয়ে নিও, কারণ এই কেকটার পোর্শনটা দ্বিতীয়বার করেছিলাম। এখানে বাটির ওপর একটা থালা রেখে বাটিটাকে উল্টো করে কেকটা বের করে নিচ্ছি। এবার কেকের ওপর থেকে কাগজটা ছাড়িয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তারপর কাঁটা চামচ দিয়ে কেকটাকে বিভিন্ন জায়গায় ছিদ্র করে নিতে হবে, যাতে মালাইটা যখন কেকের ওপর ঢালা হবে সেটা যাতে কেকের ভেতর পর্যন্ত পৌঁছাতে পারে। এখানে কিন্তু মালাইটা ঠান্ডা হওয়ার পর আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। চাইলে এই সময় কেকটাকে পিস পিস করে কেটেও কিন্তু তার উপর থেকে মালাইটা ঢেলে দেওয়া যেতে পারে। বেশিরভাগ মালাইটাই আমি এখানে কেকের ওপর থেকে ঢেলে দিচ্ছি। কিছুটা মালাই রেখে দিয়েছি, সার্ভ করার সময় ওপর থেকে দিয়ে সার্ভ করব। আবারও আগের ভিডিওর ক্লিপিংয়ে চলে এসেছি। মালাইটা কেকের ওপরে ঢালা পর্যন্ত কিছু ভিডিও ক্লিপিং ডিলিট হয়ে যাওয়ায় কিছু সমস্যা হয়েছিল, তাই নতুন করে আবারও একটা কেক বানিয়ে এর আগের পর্যন্ত ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা নাও দিতে পারো। এবার এটাকে 1 ঘন্টা মতো এই অবস্থায় ফ্রিজে রেখে দেবো, যাতে কেকটা মালাইটাকে অবজর্ব করতে পারে। প্রায় 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেওয়ার পর কেকটাকে বের করে নিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। তবে এটা খুব সাবধানে করতে হবে, কারণ মালাইটা অবজর্ব করার পর কেকটা অনেকটাই নরম হয়ে যাবে। ওপর থেকে আরও কিছুটা মালাই কেকের ওপরে দিয়ে আমি এটাকে সার্ভ করলাম। তাহলে আমাদের মালাই কেক একদম রেডি হয়ে গেল। অবশ্যই তোমরা রেসিপিটা ট্রাই করে জানিও যে এই মালাই কেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো একটা লাইক করার অনুরোধ রইল সকলের কাছে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো এবং সকলকে ভালো রেখো। বাই।